একটা বার কোন নেতা নেত্রী চামচামি করতে আমি এই জায়গায় আসি নাই। আমি শরীয়তপুরি, আমার 3.5 হাত বডির ভিতরে যতদিন পর্যন্ত প্রাণ পাখি থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠ আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? কিশোরগঞ্জের যুবক, নরসিংদীর যুবক, মনোহরদীর যুবক, তুমি কোন গঞ্জের যুবক এটা দেখার দরকার নাই। আমি শরীয়তপুরি তোমার পায়ে হাত রেখে বলে যাই, আরে তুমি কোন দলের নেতা আর কর্মী এটা তোমার পরিচয় না। তুমি কোন পীরের মুরিদ এটা তোমার পরিচয় না। হয়তো তুমি চরমনাই যাইতে পারো, হয়তো তাবলীগ করতে পারো, উজানি যাইতে পারো, সারসিনা যাইতে পারো, বাহাদুরপুর যাইতে পারো, হয়তো তুমি বিএনপি করতে পারো, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল করতে পারো, হয়তো তুমি আওয়ামী লীগ করতে পারো, হয়তো তুমি জাসদ, বাসদ, খেলাফত, ইসলামী আন্দোলন করতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, এটা তোমার পরিচয় না। পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। মুসলমান হিসেবে যদি আমাদের এই কণ্ঠে আওয়াজ উঠে আর আমাদের 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচল করে, যে আল্লাহর নামে, যে আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা গ্রহণ করি, যে আল্লাহর দয়ায় আমরা কথা বলতে পারি, যে আল্লাহ আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন, যে আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, ওই আল্লাহর নামে যদি কথা বলতে হয়, যেহেতু আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর আসমানের নিচে বসে, আল্লাহর জমিনের উপরে বসে কণ্ঠে যদি আওয়াজ ওঠে, কোন তন্ত্র মন্ত্রের আওয়াজ নয়, কোন তন্ত্র মন্ত্রের স্লোগান নয়, মুসলমান হিসেবে আমাদের কণ্ঠে আল্লাহু আকবার আওয়াজ উঠবে। আল্লাহু আকবার। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। নরসিংদীর যুবক, তোমরা দাঁড়াইতে সাহস পাও, একজন মুরব্বী দাড়িগুলা পাইকে গেছে, সে দাঁড়ায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে ময়দানটা গরম করে দিল। এটা কোনো দলীয় স্লোগান না। আল্লাহু আকবার শব্দের অর্থ হচ্ছে আমার আল্লাহ সবচাইতে বড়। সবচাইতে বড় কে? আল্লাহ। মুহাব্বতে বলেন বাবাকে, আরো জোরে বলেন বাবাকে। সবচাইতে বড় আমার আল্লাহ। যে বান্দা বলে আমার আল্লাহ বড়, আল্লাহ তারে ছোট রাখবে না, ওরে দুনিয়াতেও সম্মানিত করবে, মরার পরে জান্নাত দিয়ে ধন্য করবে। আল্লাহু আকবার। মাহফিলের শুরুতে আমার মধ্যে মুজাহিদের মতো একজন মধ্যে মুজাহিদ লাগবে। মাজা টান করে পুরা ময়দান তাকবীর দিয়া পুরা ময়দান কাঁপায় দিবা, নাস্তিক গুলারে বুঝায় দিবা, নরসিংদীর মুসলমান এরা ঘুমায় যায় নাই, এরা স্তব্ধ হয়ে যায় নাই। হয়তো দল বিভিন্ন জন বিভিন্ন দল করতে পারে, হয়তো বিভিন্ন জন বিভিন্ন পীরের মুরিদ হইতে পারে, কিন্তু মুসলমান হিসেবে আমরা এক আছি। যে কোনো সময় কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি ডাক এসে যায়, নরসিংদীর যুবকেরা সর্বপ্রথম নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, শহীদ হতে পারে। কে কে রাজি আছো? হাতগুলো দেখাও। কোরআন তো এমন এক কিতাব, আর এই কিতাব তো আসমানি 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব। আমার আগে মুফতি শামসুদ্দোহা আশরাফী সাহেব হুজুর তিনি বলেছেন এই কোরআনের ফজিলত আপনাদের সামনে আলোচনা করেছেন। এই কোরআন এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা যুগে আল্লাহ নাজিল করছে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ, অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য, অসভ্য মানুষগুলাকে সোনার মানুষে রূপান্তরিত করার জন্য এ ধরার বুকে আখির জামানার পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন। নবীর বয়স যখন 40 বছর, আল্লাহ তখন সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করছেন। আল্লাহু আকবার। আজ থেকে 1500 বছর আগে কোরআন নাজিল হলো। এই 1500 বছর আগে যে কোরআন আল্লাহ জাহিলি যুগে নাজিল করলেন, এই কোরআন নাজিল হওয়ার পরে যারা নবীর দরবারে আসলো, নবীর হাতে হাত দিল, কালিমা পড়লো, কোরআন গ্রহণ করলো, কোরআনকে ভালোবাসলো, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা মাঠে ময়দানে, জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেল, নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলো, ওই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে? মনোহরদীর যুবক কান খুলে শুনে রাখো, কোন পীরের গল্প শুনাইতে আসি নাই, বাপ দাদার কিচ্ছা শুনাইতে আসি নাই। আমার আল্লাহ
দিয়েছে 4 খানা বড় কিতাব, 100 খানা ছোট কিতাব, 100 খানা সহিফা, 4 খানা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব এই কোরআনের 114টা সূরা আল্লাহ দিয়েছে। এই কোরআনে 30টা পারা আল্লাহ দিয়েছে। এই কোরআনে 6666টা আয়াত আল্লাহ দিয়েছে। এই কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তোমাদেরকে শোনা যাই। যারা কোরআন গ্রহণ করছে, যারা কোরআনের জন্য রক্ত ঝরাইছে, যারা কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিছে, ওই সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। যারা কোরআন গ্রহণ করছে আল্লাহ তাদের সম্পর্কে বলে আমি এদের উপরে রাজি আর খুশি। নবীজি কি বলে শুনেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী আমার বলে আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের ন্যায়, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিবে। আল্লাহু আকবার। তার মানে মোটামুটি আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার। যারা কোরআন গ্রহণ করছে আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি, নবী তাদের উপরে রাজি আর খুশি, তারা আল্লাহর কাছেও দামি, নবীর কাছে দামি। পক্ষান্তরে আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা চেয়েছিল কোরআনের আলো নিভিয়ে দিবে, যারা চেয়েছিল এই কোরআনের রাজ কায়েম করতে দিবে না, যারা চেয়েছিল এই কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীকে দুনিয়া থেকে সরায় দিবে, যারা চেয়েছিল আবু জেহেলের মতো কুখ্যাত বদমাইশের নেতৃত্বে দারুন নাদওয়া, বেঈমানদের একটা বৈঠকখানার নাম, বেঈমানদের একটা সংসদের নাম, দারুন নাদওয়ার ভিতরে বৈশা সিদ্ধান্ত হয়ে গেছে যে ব্যক্তি পারবে নবী মুহাম্মদের গর্দান আনতে 100 উট তাকে উপহার দিয়া দিব, এমন ষড়যন্ত্র করেছে, এমন চক্রান্ত করেছে। 1000 বছরের ইতিহাস আবু জেহেল সফল হয় নাই, উতবা সফল হয় নাই, ওয়ালিদ ইবনে মুগীরা সফল হয় নাই, মক্কার বেঈমানগুলা সফল হয় নাই, কাফেরেরা সফল হয় নাই, বরং যে আলো জ্বালাইছে আল্লাহ ওই আলো কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর এমন কোন ডিক্টেটর, স্বৈরাচার, এমন কোন জালিম জন্ম নেয় নাই। এই কোরআন দুনিয়া থেকে মাইনাস করে দিবে, এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়া থেকে মাইনাস করে দিবে। বরং 1000 বছরের ইতিহাস যারা কোরআনের আলো নিভাইতে চাইছে ওদেরকে আল্লাহ নিভাইয়া দিছে। যত বড় ক্ষমতাধর হোক, যত বড় টাকার মালিক হোক, যত বড় পাওয়ারফুল হোক না কেন, ও টিকতে পারে নাই, বর্তমানও টিকবে না, ভবিষ্যতেও টিকবে না। মনোহরদের যুবক, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কি আবু জাহেলের সঙ্গী হবে নাকি আবু বকরের সঙ্গী হবে? যুবক, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কি ওয়ালিদ ইবনে মুগীরার সঙ্গী হবে নাকি হযরত ওমরের সঙ্গী হবে? যদি ওমরের সঙ্গী হতে চাও, আবু বকরের সঙ্গী হতে চাও, নবীর সঙ্গী হতে চাও, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। কারা কারা আছো হাতগুলো দেখতে চাই। আল্লাহু আকবার। 1000 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, কিন্তু এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। বরং আল্লাহ যখন কোরআন নাজিল করছে কোরআনের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহু আকবার। পৃথিবীর ভিতরে যত লিখনী আছে, যত কিতাব আছে, কিতাবের ভূমিকায় অথবা শীর্ষে লেখক লিখে দেয় আমার এই গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। এটা হলো দুনিয়ার কিতাবের নিয়ম, এটা হলো দুনিয়ার লেখকের নিয়ম। কিন্তু আমার মালিক এমন এক কিতাব দিছে, মাঝখানেও চ্যালেঞ্জ দেয় নাই, শেষে যাও চ্যালেঞ্জ লাগায় নাই, একেবারে শুরুতে চ্যালেঞ্জ দিয়ে বলছে আমার কিতাবে কোনো ভুল নাই, ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই 1000 বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছিল যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, জাতির সামনে উপস্থাপন করবে যে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনে ভুল আছে। এই ভুল ধরার জন্য অনেকেই গবেষণা করছে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় গবেষণা তারা করতে পারে, তারা গবেষণা করে কোরআনের ভুল ধরতে যায় কোরআনের আয়নায় নিজের জীবনের ভুল ধরা পড়ছে। কালি
কালিমা পড়া মুসলমান হইছে, কথা বলেন ঠিক কি? এমন একটা দুইটা ইতিহাস না, অহরহর ইতিহাস আপনার উলামায়ে কেরামের জবানে শুনছেন, কিতাবের ভিতরে পেয়েছেন, বয়ানের ভিতরে শুনেছেন। আমি সেগুলা রিপিট করতে চাই না, শুধু একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষের দিলের ভিতরে একটাই তামান্না, তারা কোরআনের বাংলা দেখতে চায়, ইসলামের বিজয় দেখতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের প্রতিটা মানুষের দিলের ভিতরে একটাই তামান্না, হুজুর বহু তন্ত্র মন্ত্র দেখছি, হুজুর বহু ডিজিটাল আর স্মার্ট বাংলা দেখছি, এগুলা দেখতে আর ভালো লাগে না। এখন আমাদের একটাই তামান্না, আমরা কোরআনী আইন দেখতে চাই, ইসলামের আইন দেখতে চাই, কালিমার বিজয় দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমি শরীয়তপুরি চিরদিন বাঁচবো না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি চিরদিন বাঁচেন নাই। আল্লামা সাইদি আজ থেকে অনেক বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তার এক একটা কথা আজকে বাস্তবে রূপ নিচ্ছে। আল্লামা সাইদির কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক, তবে আমি শরীয়তপুরিও চিরদিন থাকবো না। আমিও তোমাদেরকে বলে গেলাম, রাত্রি শেষে দিনের আলো যেমনি ভাবে উঠবে, সূর্য যেমনি ভাবে উদিত হবে, এটা যতটা নিশ্চিত, এই বাংলার জমিনে ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে, বাংলার সংসদে কালিমার পতাকা উড্ডীন হবে। সেদিন বেশি দূরে নয়, দিল্লির মসনদে কালিমার পতাকা উড্ডীন হবে। সেদিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসে ইসলামের পতাকা উড্ডীন হবে, কথা বলেন ঠিক কিনা? তবে সে বিজয় আমরা সঙ্গী থাকতেও পারি, নাও থাকতে পারি, তবে নিশ্চিত ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। এই কোরআন আল্লাহর নবী আমাদের জন্য রেখে গিয়েছেন, নবী চিরদিন থাকবেন না। নবী দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন। বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বলেন, আমার সাহাবীরা, আমি তো চিরদিন থাকবো না, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস রেখে গেলাম, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার আমি নবীর সুন্নাহ। আল্লাহু আকবার। তবে আমরা তথ্য সন্ত্রাসের শিকার। আজকে দেখা যায় বিভিন্ন সময় হলুদ মিডিয়ার সাংবাদিক ভাইরা তারা বলে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, মাদ্রাসায় জিএমবির ট্রেনিং হয়। আমরা বলতে চাই না, মাদ্রাসার ভিতরে জঙ্গির ট্রেনিং হয় না, জিএমবির ট্রেনিং হয় না, বরং সব মাদ্রাসাগুলোর ভিতরে আল্লাহওয়ালা তৈরির ট্রেনিং হয়, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে নেশার ট্রেনিং দেওয়া হয় না, ইয়াবার ট্রেনিং দেওয়া হয় না, টেন্ডারবাজি কিভাবে করতে হবে এই সমস্ত ট্রেনিং কওমি মাদ্রাসার ভিতরে দেওয়া হয় না, বরং কওমি মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হয় সমাজ থেকে কিভাবে টেন্ডারবাজি বন্ধ করা যায়, সমাজ থেকে কিভাবে মাদক বন্ধ করা যায়, সমাজ থেকে কিভাবে মুরব্বিদেরকে সম্মান ফিরিয়ে আনা যায়, সমাজটা আদর্শ সমাজ হিসেবে তৈরি করা যায়। এই ট্রেনিং গুলো মাদ্রাসার ভিতরে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা হলাম তথ্য সন্ত্রাসের শিকার। উদাহরণ দিলে আপনাদের বুঝতে আরেকটু সহজ হবে, যেহেতু মুরব্বী বাবাজানরা আছেন। মক্কা বিজয়ের পরে নবী আমার মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী নজর করে দেখলেন একজন বৃদ্ধ মহিলা গাট্টি বস্তা গোল কইরা, মহিলা নিজে গাট্টিটা নিতে পারে না, এরপরও বাড়ি বোঝাটা উঠাইছে মাথার উপরে। নবীর সাথে দেখা, রহমাতুল্লিল আলামিন নবী আমার বললেন, আম্মা জান আপনি কোথায় যান? এই বৃদ্ধ বয়সে নিজে বোঝা নিতে পারেন না, আবার নিজেই বোঝাটা বাড়ির বোঝাটা বহন করছেন, দেন আপনার বোঝাটা আমার মাথার ভিতরে উঠায় দেন। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ দেখো, আদর্শ দেখো। একজন বিধর্মী মহিলার বোঝা আমার নবী তার মাথার ভিতরে উঠায় নাই। আমার নবীর আদর্শ দেখো। আজকে নাস্তিক গুলা আমার নবীর নারী নবী বলে বোকা দেয়, আজকে নাস্তিক গুলা আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে। ও নাস্তিকেরা, কান খুলে শুনে রাখো, নবী মুহাম্মদ এমন এক চরিত্রের অধিকারী, আল্লাহ তাকে এমন চরিত্র দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ খুলুকিন আযীম বলেন নাই, মাত্র আমাদের নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ খুলুকিন আযীম ব্যবহার করছে। আল্লাহু আকবার। নবী আমার বলেন,
বললেন আম্মা জান আপনার বোঝাটা আমার মাথায় উঠায় দেন। মহিলা নবীর মাথায় বোঝাটা উঠায় দিছে। লম্বা সফর, যেই জায়গায় যাওয়ার ওই জায়গায় যাওয়ার পরে নবী যখন বোঝাটা তার কাছে বুঝায় দিলেন, এবার বললেন মা গো আপনি এত কষ্ট করে এত দূর সফর কেন করলেন? তখন বৃদ্ধ মহিলা বলে বাবা রে এই মক্কায় কেমনে থাকবো? তুমি কি জানো না মুহাম্মদ নামে এক সন্ত্রাসী মক্কায় আসছে। নাউজুবিল্লাহ আগামী বছর বললেন তারা নামাজ বললেন এবার যদি নাউজুবিল্লাহর আওয়াজ হয় ওয়াজ হবে, আর আওয়াজ নয় ওয়াজ এই জায়গায় শেষ। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। মহিলা বললেন বাবা রে মক্কায় কিভাবে থাকবো? তুমি কি শোনো নাই মুহাম্মদ নামে এক সন্ত্রাসী আসছে, সেজন্য আমি মক্কায় থাকতে পারি নাই, মক্কা ছেড়ে দিলাম। সে মক্কা দখল করে নিছে। নবী আমার প্রশ্ন করলেন মা গো আপনি যে মুহাম্মদকে সন্ত্রাসী বললেন আপনি কি মুহাম্মদকে চিনেন? মহিলা বলেন না বাবা আমি তো মুহাম্মদকে চিনি না, তবে মুহাম্মদের ভয়ে আমি মক্কা ছেড়ে দিলাম, মুহাম্মদের ভয়ে আমি আমার বাড়িটা ছেড়ে দিলাম। আমার নবী বলেন মা গো আপনি যে মুহাম্মদের ভয়ে বাড়িঘর ছেড়ে চলে আসলেন আমি সেই মুহাম্মদ। জোরে বলেন। মহিলাটা এই কথা শোনার পরে আমার নবীর চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিছে। বাবা তুমি যদি হও সেই মুহাম্মদ, তুমি যদি হও আব্দুল্লাহর বেটা সেই মুহাম্মদ, যেই মুহাম্মদের সংবাদ আমাকে দেওয়া হয়েছে, মুহাম্মদ সন্ত্রাসী, যেই মুহাম্মদ সম্পর্কে আমাকে ভুল মেসেজ দেওয়া হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে, তুমি যদি সেই মুহাম্মদ হও আমি শপথ করে বলতে পারি এই পৃথিবীর বুকে তোমার মতো ভালো, তোমার মতো আদর্শবান যুবক পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আর তুমি যদি সেই মুহাম্মদ হও আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায় দাও। আল্লাহু আকবার। মহিলা মক্কা ছেড়েছিলেন কেন? সে তথ্য সন্ত্রাসের শিকার ছিলেন, ভুল মেসেজ ভুল তথ্য তাকে দেওয়া হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আমার দেশের কিছু হলুদ সাংবাদিক ভাইয়েরা আছে যারা কওমি মাদ্রাসা নিয়ে বিভিন্ন সময় মিথ্যা নিউজ করে, তাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হয় জাতিকে বিভ্রান্ত করার জন্য। কিছু নাস্তিক মার্কা সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, ওই হলুদ সাংবাদিকদেরকে আমি এই নরসিংদী মনোহরদী চরমন্দালিয়া মাদ্রাসার 18তম মাহফিল থেকে আমি হলুদ সাংবাদিকের ভাইদেরকে দাওয়াত করতে চাই, আসেন এই নরসিংদীর মনোহরদী এলাকায় চরমন্দালিয়া এই মাদ্রাসা কওমি মাদ্রাসা হিফজুখানা মাদ্রাসা আপনাদেরকে দাওয়াত করলাম। বেশি দিন না, মাত্র 3টা দিন চরমন্দালিয়া মাদ্রাসা অবস্থান করবেন। 3 দিন পরে ওই হলুদ সাংবাদিক যে একটা সময় লিখতো মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, মাদ্রাসায় জিএনবির ট্রেনিং হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মাত্র 3 দিন এই মাদ্রাসা অবস্থান করলে হয়তো হুজুররা তারা গরু খাসি দিয়ে আপ্যায়ন করতে পারবে না, গরিবানা হতে ডালের পানি আর আলু ভর্তা দিয়ে আপনাদেরকে মেহমানদারি করাবে। 3 দিন পরে হলুদ মিডিয়ার ওই সাংবাদিক ভাই এ কথা বলতে হবে না মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না, না মাদ্রাসায় সন্ত্রাসীর ট্রেনিং হয় না, না মাদ্রাসায় জিএনবির ট্রেনিং হয় না, বরং সেই জায়গায় সোনার মানুষ তৈরি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা তথ্য সন্ত্রাসের শিকার। আর মিডিয়ার ভাইরা যারা মিডিয়ায় কাজ করেন তাদের প্রতি উদার আহ্বান থাকবে কিছু প্রচার করার আগে যাচাই বাছাই করে এরপরে প্রচার করবেন। কারণ ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। ইসলামের বিরুদ্ধে যে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। কথা বলা ঠিক কিনা? নবী আমার 2টা জিনিস রেখে গেছেন, 1 নম্বর কোরআন, 2 নম্বর সুন্নাহ। এই 2টা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। ও যুবক, তোমাদের মতো নৌজওয়ানেরা, তোমাদের মতো যুবকেরা আমার নবীকে কতটা মহব্বত করেছে, কতটা ভালোবেসেছে। এই কোরআন এমনি এমনি তোমাদের চরমন্দালিয়া পর্যন্ত আসে নাই। এই কোরআনটা উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা তায়েফের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই কোরআনটা হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, মদিনা থেকে 710 কিলোমিটার দূরত্ব তাবুকের ময়দান এই কোরআন পাড়ি দিয়ে এসেছে। এই কোরআন এমনি এমনি আসে নাই। পদ্মা, শীতলক্ষা, মেঘনা আর যমুনার পানি দিয়া ভাসতে ভাসতে ইসলাম আসে নাই, কোরআন আসে নাই। কচুরি পানার নাই ভাসতে ভাসতে কোরআন চরমন্দালি আসে নাই। এই কোরআনের জন্য অনেক নওজোয়ান নবীর সাহাবীরা রক্ত দিয়ে দিয়েছে, অনেক নওজোয়ান নবীর সাহাবীরা কল্লা দিয়েছে, অনেক নওজোয়ান নবীর সাহাবীরা নিজের কলিজা দিয়ে দিয়েছে এই কোরআনের জন্য। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি যুগে যুগে
জাগতে হবে। তোমরা জাগ্রত হলে বেঈমানগুলো পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলা ঠিক কিনা? কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এ সমাজে টেন্ডারবাজি চলবে না। যুব সমাজ যদি জাগ্রত হয়ে যায়, এ সমাজে ইয়াবার ব্যবসা চলবে না। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এ সমাজের আমার কোনো বন্ধর্ষিত হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদের জন্য আমাদের জন্য রেখে গিয়েছেন উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গিয়েছেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। পবিত্র কোরআনের 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নাম্বার আয়াত। আমার আল্লাহ জানা দেয়, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আগে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আল্লাহু আকবার। তার মানে মোটামুটি ক্লিয়ার যে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সবাই আল্লাহরে ভালোবাসতে চাই। আর কেনই বা আপনি আল্লাহরে ভালোবাসতে চাইবেন না? আরে যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক, কেন তুমি আমার আল্লাহরে ভালোবাসবো না? আমার আল্লাহ বড় আদর কইরা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় পছন্দ কইরা তোমারে বানাইছে, আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে। তুমি কেন ওই আল্লাহরে ভালোবাসবো না? অতএব আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? নবীকে তো আমরা সবাই ভালোবাসতে চাই। আমাদের দেশে আশিকে রাসূলের অভাব নাই। সবাই দাবি করে বিশ্ব আশিক, বিশাল 5 লাখ টাকা দেয় গেটটা নয়, লেখা দেয় বিশ্ব আশিকে রাসূল। অথচ নবীর বিরুদ্ধে কথা বললে ওই আশিকের রক্তটা গরম হয় না, ওই আশিকের কলিজায় আগুন লাগে না। আরে তুমি কেমন সাতার আশিক হইলা? তোমার নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে পারো না, অথচ দলের একটা পাক্তি নেতার বিরুদ্ধে কথা বললে চাচার শরীরে শক্তি নাই, শক্তি আওলাদ কইলা আনে। তোর এত বড় সাহস, আমার নেতার বিরুদ্ধে বলছস? নেতার বিরুদ্ধে বললে সইতে পারে না, অথচ নবীর বিরুদ্ধে বলে প্রতিবাদ করে না। যদি ইমাম প্রতিবাদ করে, যদি খতিব সাহেব প্রতিবাদ করে, ওই ইমামরে কিভাবে তাড়ানো যায়, এইরকম মাস্টার পেলাম দোকানের ভিতরে হয়। কথা বলেন ঠিক কিনা? আবার তুমি দাবি করো আশিকে রাসূল, তুমি কিসের সাতার আশিক? আর আশিক যদি হতে চাও, হামজালার মতো হও, খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও, দরকার হলে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিব, নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। সামান্য আমার নবীরে কেউ অপমান করবে, কোন সাহাবী বরদাস্ত করতে পারে নাই। আমার নবীর সামনে, আমার নবীর সাহাবীদের সামনে ইসলামকে নিয়ে কেউ টিটকারিয়া টিপ্পনি মারবে, কোন সাহাবী সহ্য করতে পারে নাই। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিব, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। যুবকরে, আল্লাহর নবীর আদরের একজন সাহাবী ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারতেন। মুনাফিকগুলা আমার নবীর কাছে আসছে, নবীজি একজন কারি সাহেব আমাদেরকে দেন, যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, আমাদেরকে কোরআন শেখাবে। নবীজি তার আদরের সাহাবী হযরতে খুবাইবকে দিয়ে দিলেন, কিন্তু মুনাফিকগুলা, বেঈমানগুলা খুবাইবকে নিয়ে নিচে নবীর কাছে কারি সাহেব হিসেবে কোরআন শিক্ষার জন্য ওইদিকে তারা খুবাইবকে নিয়ে জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছে। খুবাইবের খাবার দেয় না, পানি দেয় না, খুবাইবের শরীরে মারতে মারতে খুবাইবের শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলছে। একদিন হযরতে খুবাইবকে যেই দিন দুনিয়া থেকে বিদায় করে দিবে, হাতে পায়ে রশি লাগায় সবাই রাস্তা দিয়ে টেনে টেনে নেয়, আর সবাইকে বলে শোনো শোনো, খুবাইবকে আমরা শুলে চড়াবো, খুবাইবকে শহীদ করে দিব। এই তামাশা দেখার লাইগা শত শত যুবক ভিড় জমাইতেছে। নবীর সাহাবী খুবাইব কাজকে শহীদ করা হবে, খোলা ময়দানে বিশাল বড় এক মঞ্চ করছে। মঞ্চের ভিতরে তাকায় দেখে বড় বড় কাঠ দিয়া এইভাবে খুবাইবের হাত দুইটা দুই দিকে ছড়া, হাতের ভিতরে পেরেক লাগায় দিছে। ও নরসিংদীর যুবক, একটা বার সহ্য করবে, একটা বার শুধু চিন্তা করে দেখো, আমাদের দিকে চিন্তা করো। আমরাও মুসলমান, খুবাইব মুসলমান, আমরাও কালিমা পড়ছি, খুবাইব কালিমা পড়ছে। তুমি কালিমা পড়ছো, তোমার কেউ সর থাপ্পড় মারে নাই, আর খুবাইবের শরীরের ভিতরে পেরেক ঢুকাইতেছে, খুবাইবরে শহীদ করে দিবে। সর্বশেষ একটা বেঈমান ডাক দিয়ে বলে, খুবাইব রে,
আমি বুঝতেছি তোমার অনেক কষ্ট হচ্ছে, তবে তোমার এই কষ্ট থেকে মুক্তি দিতে পারি একটা শর্ত। কয় শর্ত? সবাই বলে একটা শর্ত। কি শর্ত? খুবাই বলে কি শর্ত? বলে শর্ত হলো তুমি শুধু তোমার জবান দিয়া বলবা, তোমার এই জায়গা থেকে নামায়া তোমার নবী তোমার নেতা মুহাম্মদ এই জায়গায় উঠায়া আমরা শাস্তি দিব। তার মানে তোমার নবীর নিয়ে একটা কটু কথা বলবা, তোমার নবীর নিয়ে একটা খারাপ মন্তব্য করবা, তুমি শুধু এই কাজটুকু করবা, তোমার আমরা মুক্ত করে দিব। নবীর আশিক কারে বলে, নবীর ভালোবাসা কারে বলে? খুবাইব চিৎকার মিলে বলে, বেঈমানেরা শুনে রাখো, আমি খুবাইব এই কথা বলবো যে আমার এই জায়গায় নামা, এই জায়গায় আমার নবীর উঠে তোমরা শাস্তি দেবা, আমার নবীর নিয়ে আমি কটু কথা বলবো, কান খুলে শুনে রাখো। আর আমি খুবাইব তো আমার জীবনের চেয়ে আমার নবীর বেশি ভালোবাসি। আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটবে, আমার নবীর পায়ের ভিতরে একটা কাঁটার আঘাত লাগবে, আমি খুবাইব সেটাও বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। খুবাইবের উপরে যখন জুলুম আর নির্যাতন চলে গো বাবা, ও আমার নরসিংদী মনোহরদীর বাইরা, হযরতে খুবাইবকে মারতে মারতে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই মুহূর্তে একটা বেঈমান ডাক দিয়ে বলে, খুবাইব রে, কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় নিবা, এ দুনিয়া আর থাকতে পারবা না। ও খুবাইব, আমি জানতে চাই তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আসেনি, সর্বশেষ কোনো চাওয়া আসেনি? থাকলে বলতে পারো, আমরা পুরা করার চেষ্টা করব। খুবাইব একটা চিৎকার মেরে বলে, ও বেঈমানেরা, আমার জীবনের শেষ ইচ্ছা জানতে চাও? বলে, হ্যাঁ আমরা জানতে চাই, তোমার মরার আগে কোনো ইচ্ছা আসেনি? খুবাইব বলে, আমার ইচ্ছা আছে, আমার সুযোগ দিবানি। বলে, কি ইচ্ছা? খুবাইব ডাক দিয়ে বলে, ও বেঈমানেরা শুনে রাখো, আমারে তো শহীদ করে দিবা, কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব। আমি শহীদ হওয়ার আগে, আমি মরার আগে 2 রাকাত সালাত আদায় করতে চাই। আমি আমার কপালটা আমার মাওলার কদমে লাগাইতে চাই, কদমে লাগাইতে চাই, আমার একটু সুযোগ দিবানি। বেঈমানগুলা বলল, ঠিক আছে খুবাইব যাও, তোমারে আমরা সুযোগ দিলাম, তোমার হাতে পায়ের রশিটাও ছাইরা দিলাম, যাও সালাত আদায় করো। হযরতে খুবাইব নামাজে দাঁড়ায় গেছে গো বাবা। ও আমার চরমন্দালিয়ার ভাইরা রে, ও পর্দার মায়েরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, এখন বসে বসে কাঁদবা। নবীর আশিক কারে বলে? নবীর ভালোবাসা কারে বলে? নবীর সাহাবী কারে বলে গো? খুবাইব নামাজে দাঁড়ায় গেছে, খুবাইব তাড়াতাড়ি নামাজ শেষ করে দিছে। একটা বেঈমান প্রশ্ন করে বলল, খুবাইব রে, আমি তো জানি তুমি নামাজে দাঁড়াইলে কেরাত লম্বা পড়ো, নামাজে দাঁড়াইলে রুকুটা তুমি লম্বা করো, সিজদাটা লম্বা করো, আজকে কেন ছোট কেরাত দিয়া নামাজ পড়লা? তাড়াতাড়ি কেন নামাজটা শেষ করে দিলা? খুবাইব কান্দে আর বলে, আমি যখন নামাজে দাঁড়াইছি, আমার মনটা চায় নাই নামাজটা ছেড়ে দেই। আমি যখন সিজদায় লুটায় পড়লাম, আমার এই কপালটা আমার মাওলার কদমে লাগা দিলাম, আমার মনটা চায় নাই ওই জায়গা থেকে কপালটা উঠাই গো। এরপরও কেন তাড়াতাড়ি শেষ করছে জানোনি? বলো, কেন তাড়াতাড়ি শেষ করলা? আমি যদি লম্বা নামাজ পড়ি, আমি যদি লম্বা কেরাত পড়ি, আমি যদি লম্বা সিজদা করি, হয়তো তোমরা হাসি ঠাট্টা করতে থাকবা, ওই যে মুসলমান নবীর সাহাবী মরণ রে ভয় পাইছে, এই জন্য সিজদা দিয়া আর মাথা উঠায় না। মুসলমান মরণ রে ভয় পাইছে, এই জন্য নামাজে দাঁড়াইয়া আর নামাজ শেষ করে না। আমি নবীর সাহাবী, আমি খুবাইব, আমি শহীদ হয়ে যাব, আমিও যদি নামাজের পরে আমারে শহীদ করে দিবা, কিন্তু আমি মরার আগ মুহূর্ত আমি চাই না তোমরা বেঈমানেরা আমার ইসলাম নিয়ে কটূক্তি করো, আমার নবীর নিয়ে কটূক্তি করো। ও শর্মান্দালিয়ার যুবকেরা, নবীর সাহাবীর আদর্শ দেখো, শহীদ হয়ে যাবে, ইসলামকে অপমান করতে দিবে না, নবীকে অপমান করতে দিবে না। ওই নবীর সাহাবীদের মতো, খুবাইবের মতো, খাত্তাবের মতো তোমরাও তৈরি
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর নবীর আদরের সাহাবী হযরতে খুবাইব নামাজটা শেষ কইরা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া চোখের পানি ঝরাইয়া আমার মালিকের ডাক দিছে, ও দয়ার আল্লাহ, মোহাম্মত একটা ডাক দেন না ইয়া আল্লাহ, আর মোহাম্মত কইরা ডাক দেন না ইয়া আল্লাহ। সবাই বলে, মালিক রে, কিছুক্ষণ পর আমি শহীদ হয়ে যাব। এই বেঈমানগুলো তোমার নবীর কাছ থেকে আমারে আনছে কোরআন শিখানোর জন্য, এরা আমার আইনা আমার শহীদ করে দিবে। ও দয়ার আল্লাহ, আমার এই মরার সংবাদটা তোমার নবীর কাছে পৌঁছা দাও, তোমার নবীর জানা দাও। তোমার নবী তো জানে না এরা এই জায়গায় আমার শহীদ করে দিবে। আল্লাহ, আমি মরার আগে তোমার নবীরে আমি একটা সালাম দিতে চাইব। আমি খুবাইবের সালামটা তোমার নবীর কানে পৌঁছা দাও, তোমার নবীর কানে পৌঁছা দাও। তোমার নবী জানো আমি মরার আগে আমার সালামের জবাবটা নাই। ও আমার যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, জীবনে যতদিন বাঁচবা ওই নবীরে ভালোবাসবা। আমার বানানো কথা না, বুখারীর বর্ণনা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান এমনকি কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসে। কথা বলেন ঠিক কি না? আমরাও সাহাবায়ে কেরামের মতো আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, এমনকি কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসতে চাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী উহুদের ময়দানে যখন যাবেন, মক্কা মদিনা থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্ব, বাবে উহুদ মসজিদে নববীর একটা দরজা আছে। আমি যখন মক্কা মদিনায় যাই, গত মাসেও যখন গেছি, আমি যতবার আল্লাহ আমার নিচে, আমি প্রতিদিন বেশিরভাগ মদিনা থাকলে চেষ্টা করি প্রতিটা দিন উহুদের ময়দানে যাওয়া। কেন যাই জানো? উহুদের ময়দানে গেলে আমার নবীর স্মৃতির কথা মনে পড়ে যায়। এই ময়দানে আমার নবী তার তাজা 2টা দাঁত শহীদ করছে কোরআনের জন্য, ইসলামের জন্য। এই উহুদের ময়দানে আমার নবীর মারতে মারতে নবীর শরীর থেকে রক্ত ঝরতে বেহুশ হয়ে পড়ে গেছে। বাবে উহুদ থেকে সোজা সুজি উহুদের পাহাড়টা দেখা যায়। যুবক রে, ওই উহুদের ময়দানে যখন নবী আমার যাবেন, নবী আমার সাহাবীদের তালিকা করতেছিলেন। হঠাৎ করে নবীর আদরের সাহাবী, ও যুবক, তোমাদের মতো একটা যুবক এই জায়গায় যেহেতু যুবক আনে, এজন্য আমি যুবকদেরকে বলে যাই, তোমাদের মতোই তো যুবক ছিল হানজালা, আরে তোমাদের মতো যুবক তো ছিল হযরতে বিলাল। আমার আল্লাহ তো বংশ দেখে না, আমার আল্লাহ ক্ষমতা দেখে না, আমার আল্লাহ টাকা দেখে না। যদি বংশ দেখতো, যদি টাকা দেখতো, যদি চেহারা দেখতো, যদি ক্ষমতা দেখতো, কোনদিন হযরতে বিলাল এত দামি হতো না। আমার নবী মেরাজে যায়, আরশে আজিমে যায়, বিলালের কদমের আওয়াজ শুনতে পায়। যদি বংশ দেখতো, টাকা দেখতো, ক্ষমতা দেখতো, চেহারা দেখতো, কোনদিন বিলাল এত দামি হইতো না। যুবক, আমার আল্লাহ বংশ পরিচয় দেখে না, আমার আল্লাহ দেখে তোমার অন্তর, আমার আল্লাহ দেখে তোমার কলব। যুবক, তোদের পায়ে হাত রেখে বলে যাই, বিলালের মতো হয়ে যাও, হানজালার মতো হয়ে যাও। দুনিয়া একদিকে চলে যাবে, কিন্তু নবীর রেখে যাওয়া দ্বীন, নবীর রেখে যাওয়া ইসলাম, নবীর রেখে যাওয়া কোরআন আমরা নিয়ে বাঁচতে চাই। কথা বলে ঠিক কিনা? নবী আমার উহুদের ময়দানে যাবেন, তালিকা করতেছিলেন। হানজালা দৌড়ে আসছে, নবীজি আমিও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। নবীজি বলে, সবে মাত্র বিয়ে করলা, নতুন বিবাহ, আজকে তোমার বাসর হবে না, আজকে তোমারে নেওয়া যাবে না। যাও, তুমি বিবির হক আদায় করবা, বিবির সময় দিবা। নবী আমার দয়ার নবী, মায়ার নবী, উম্মতের দরদি নবী হানজালাকে নেয় নাই, হানজালাকে রাইকাই চলে গেছে। উহুদের ময়দানে যায় যখন একটা
পর্যায়ে যুদ্ধ চলতে চলতে আহারে রুমা পাহাড়ের পিছন দিক থেকে বেঈমানগুলা অতর্কিতভাবে হামলা করলো। একটা পর্যায়ে পিছন দিক থেকে আমার নবীর এমন জোরে কোপ মারছে গো বাবা, নবীর মাথায় যে লোহার হেলমেটটা ছিল এই হেলমেটটা ভাইয়া চোয়ালের মধ্যখান দিয়া দুইখা নবীর দাঁত শহীদ হয়ে গেছে। রক্ত ঝরতে ঝরতে নবী আবার ময়দানে পড়ে গেছে। হযরতে আবু বকর আমার নবীর দইরা আহারে গাড়ির উপরে উঠাইয়া উহুদের পাহাড়ের উপরে উঠা গেলেন। আমার নবীর রেস্টের ব্যবস্থা করে দিলেন। এই দিক দিয়া পুরো ময়দানে খবর হয়ে গেছে কতিলা মুহাম্মদ, মুসলমানের নেতা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই সংবাদ যখন ছড়ায় দিছে সাহাবীরা আর তরবারি চালাইতে পারে না। কার লাইগা বাইচা থাকবো? নেতাই যদি না থাকে, আমার নবী যদি না থাকে, আমরা কার জন্য বাঁচবো? পুরো ময়দানের ভিতরে শোকের ছায়া নেমে গেছে বাবা। এদিক সেদিক দিক বেদিক ছুটাছুটি করতেছে, সবার ভিতরে শোকের ছায়া। আমার নবী নাই, নবী আমার শহীদ হয়ে গেছে। ও আমার চরমঙ্গালিয়ার যুবকেরা, এই সংবাদ শুধু উহুদের ময়দানে ছিল না, 4 কিলোমিটার দূরত্ব মদিনার অলি গলিতেও ছড়ায় গেছে। কে যেন ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা তোমাদের নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। নবীর আদরের সাহাবী যুবক রে, তোমাদের মতোই যুবক হযরতে হানজালা রাত্রিবেলা বিবির হক আদায় কইরা হানজালা গোসলখানায় ঢুকছে, গোসল করবে। কে যেন ডাক দিয়ে বলে, হানজালা রে নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে হানজালা। এই সংবাদটা শোনার সাথে সাথে হানজালা একটা দৌড় মাইরা ঘরের ভিতরে ঢুইকা আরে তোর বাড়িটা হাতে নিয়া হানজালা বের হয়ে যাবে। বিবি বলে, স্বামী গো গেলেন গোসল করতে, গোসল না কইরাই রুমে আইসা তোর বাড়ি নিয়ে আবার কোথায় ছুটলেন? হানজালা বলে, বিবি রে আমারে ডাক দিস না রে বিবি, কথা বলার সময় নাই। আমার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে রে, শহীদ হয়ে গেছে। বিবি গো আগে উহুদের ময়দানে যাব। বিবি বলে, স্বামী গো আমি নিষেধ করব না, বাধা দিব না, আপনি তো নাপাক, আগে গোসলটা কইরা শরীরটা পবিত্র বানাইয়া এরপরে ময়দানে যান, আমি আপনারে বাধা দিব না। হানজালা কেমন আসে গো বাবা? হানজালা বলে, বিবি রে আমি যদি গোসল করতে যাই দেরি হয়ে যাবে। সেই বেঈমানগুলা আমার নবীর শরীরে আঘাত করছে, ওরা হয়তো ময়দান ছাইরা পালায়া যাবে, আমি গোসল কইরা সময় নষ্ট করব না। হানজালা পাগলের মতো ছুটছে। ও মান্দালিয়ার যুবক, ও সরমান্দালিয়ার যুবক, ও মনোহরদির যুবক, তোমাদের মতো যুবক হানজালা পাগলের মতো ছুইটা উহুদের ময়দানে আইসা নবীর প্রেমে পাগল হইয়া যুদ্ধে ঝাঁপায় পড়ছে গো বাবা। আমার নবীর হুঁশ ফেরার পর নবী আমার ডেকে বলে, আমার সাহাবীরা উহুদের মাঠে আমার অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। আবু বকর রে শহীদদের লাশগুলা টেনে টেনে এক জায়গায় জমা করো, এদেরকে গোসল দিও না, গোসল দিও না, রক্ত মাখা জামা নিয়া এদেরকে দাফন করবা, যেন হাসরের ময়দানে আমার এই সাহাবীরা রক্ত মাখা জামা নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারে। হঠাৎ করে এক মহিলা ডাক দিয়ে বলেন, নবী গো সবাইরে যদিও গোসল ছাড়া দাফন দেন, আমার স্বামীরে গোসল না করে দাফন দিয়েন না। নবী বলে, কে তুমি? ওই মহিলাটা বলেন, নবীজি আমার স্বামী হানজালা, যারে আপনি উহুদে আসার পারমিশন দেন নাই, রাত্রিবেলা সময় কাটাইয়া গোসল ফরজ হয়ে গেছে, যখন আমার স্বামী শুনছে আপনি শহীদ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
স্বামী আপনার মৃত্যুর সংবাদ শুই না গোসল কইরা সময় নষ্ট করে নাই। আমার স্বামীর আমি দেখতেছি না, যদি স্বামীরে পান ও যদি শহীদ হয়ে যায় গোসল না দিয়া দাফন দিয়েন না। নবী বলে হানজালার লাশটা খোঁজ করো, হানজালার লাশটা খুঁজা পায় না। এই দিক দিয়ে একটা লাশ এমন পাইছে গো বাবা, সেই লাশটা দেখা চেহারাটা চেনা যায় না। আর চোখগুলা বের করা, হাতের আঙ্গুলগুলা কেটে ফেলছে, পা গুলা কেটে ফেলছে, বুকটা সিরিয়া কলিজাটাও বের করে দিয়ে গেছে, পুরুষ অঙ্গটাও কেটে ফেলছে। সাহাবীরা বলেন নবী গো একটা লাশ পাইছি গো নবী, আমরা তো তারে চিনতে পারতেছি না, চেহারাটা চিনা যায় না, পুরো চেহারাটা ক্ষত বিক্ষত, চোখগুলাও নাই, কলিজাটাও নাই। আমার নবী কাছে যাইয়া নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না। আমার সাহাবীরা রে তোমরা কি চিনো না? আরে এটা তো আমার চাচা হযরতে হামজা, হযরতে হামজা আমার চাচা রে। বেঈমানগুলা কিভাবে মারছে গো, আমার চাচার হাতগুলা কাইটা নিয়ে গেছে, পাগুলা কাইটা ফেলছে, বুকটা চিরিয়া কলিজাটা বের করে ফেলছে। ও আমার নরসিংদীর যুবকেরা, ও আশিকে রাসূল বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা রে, একটা বার চিন্তা করো, নবীর সাহাবীরা কলিজাটাও দিয়া দিল এই কোরআনের জন্য, ইসলামের জন্য। নবীরে ভালোবাসা হযরতে হানজালা যারে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল দেওয়ানোর জন্য প্রথম আসমানে নিয়ে গেছে। জিবরাইল বলে নবীজি হানজালারে খুঁজিয়া লাভ নাই, আপনারা দূরের সাহাবী, আপনারে ভালোবাসার কারণে আমার আল্লাহ খুশি হইয়া ওরে দুনিয়ার পানি দিয়া গোসল দিবে না, ফেরেশতাদের মাধ্যমে প্রথম আসমানে উঠায়া জান্নাতের পানি দিয়া আপনার হানজালারে গোসল দিয়া দিছে। আর জোরে বলেন হানজালা দুনিয়াতে আল্লাহু আকবার। আল কোরআনের আলো বলে করে চলো, আল হাদিসের আলো বলে করে চলো, ইকরামের আলো করে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন তো। যুবক আমি দেখতেছি তোমাদের চোখে পানি, আমি দেখেছি আমার মুরব্বীদের চোখে পানি। নবীর আশিক কয়জন আছো এখন দেখা যাবে, এখন বিনা বিনা কাঁদবা। যুবক রে যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আল্লাহরে বন্ধু বানাইতে চাও, আগে নবীরে ভালোবাসা লাগবে, নবীর সুন্নাত পালন করা লাগবে। নবীর সুন্নাতকে যে মুহাব্বত করবে, নবীর সুন্নাতকে যে ভালোবাসবে, সে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আরে আমরা তো মক্কায় জন্ম নেই নাই, আমরা তো মদিনায় জন্ম নেই নাই, আমাদের মনে ব্যথা থাকতে পারে যদি মক্কায় জন্ম হইতো, মদিনায় জন্ম হইতো, নবীর কদমে কদমে চইলা জান্নাতে নবীর সাথে থাকতাম। আবু বকর আমার নবীর কদমে কদমে চইলা, আবু বকর জান্নাতে আমার নবীর সাথে থাকবে, ওমর আমার নবীর কদমে কদমে চইলা জান্নাতে নবীর সাথে থাকবে। তোমাদের মনেও তো ব্যথা থাকতে পারে। যুবক রে কান খুলে শুনে রাখো, হয়তো তোমার বাড়ি মক্কায় না, হয়তো তোমার বাড়ি মদিনায় না, মদিনা থেকে ৬৫০০ কিলোমিটার দূর বাংলাদেশের মনোহরদী চরমান্দালি এলাকায় তোমার বাড়ি। ও যুবক তুমি শুনে রাখো, আমার নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হয়তো তোদের বাড়ি মক্কায় না, হয়তো তোদের বাড়ি মদিনায় না, হয়তো জান্নাতুল বাকিতে তোদের কবর হবে না, তবে যারা আমার সুন্নাত ভালোবাসবে, আমি নবীরে ভালোবাসলো, আর যে নবীরে ভালোবাসবে নবীর সাথেই জান্নাতে থাকবে। আর জোরে বলেন নবীর সাথে জান্নাতে যদি থাকতে চান দুনিয়া থেকে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন লাগবে কি লাগবে না? একটা ওয়াদা করা যায় জীবনে যতদিন বাঁচবো আর নামাজটা ছেড়ে দিব না। কে কি একটু নিয়ত করতে পারেন? হাতটা আমার আল্লাহরে দেখায় দেন, আল্লাহ তাকায় দেখো, চোখের পানি নিয়ে তোমার কলিজার টুকরা যুবকেরা, তোমার মুরব্বীরা, আল্লাহ তোমার দামি বান্দারা হাত উঠে ওয়াদা করলো আর নামাজটা ছেড়ে দিবে না। এদের সবাইকে নামাজি বানাও, চিৎকার মেরে বলেন আমিন।
একটা নামাজ, আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ইবাদত করবেন আল্লাহ, খেদমত করবেন মা বাবার। আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক রে, তোদের পা দুইটা আমি ধরে বলে যাই, কোনোদিন ওই মায়ের কষ্ট দিস না, কোনোদিন ওই বাবারে কষ্ট দিস না। যদি মার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে, ও চরমঙ্গালিয়ার যুবক, যদি তোর বাবার দুঃখ মিয়া বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকে, আমি শরীয়তপুরি রেজাউল করিম আবরার সাহেব, পীর সাহেব চরমনাই, এমনকি আল্লামা মামুনুল হক সাহেব সহ, তাও যদি না হয়, কাবার ইমাম দোয়া করলো 4 পয়সার কাজে আসবে না। কথা বলেন ঠিক কি? মা বাবার বরদোয়া অ্যাকাউন্টে নিয়ে কাবার ইমামরে দাওয়াত কইরা খাওয়াইবার দোয়া নিবা, কাজ হবে না। মা বাবার বরদোয়া অ্যাকাউন্টে নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করবা, কাজ হবে না। মা বাবার দোয়া নিয়ে চলবা, পৃথিবীর কোথাও তুমি থাকবা না। কথা বলেন ঠিক কি না?